নমস্কার, কেমন আছেন সবাই? আমি রিপ্তি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে চিকেন মোমো বানাবো, তাই চিকেনটাকে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম, কিমা মতো করে নিলাম। এদিকে একটুখানি হাড় 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 দেখে চিকেন রেখে দিয়েছি। এই যে পেস্ট করার পর একটা পাত্রে চিকেনের কিমাগুলোকে ঢেলে নিলাম। এবারে পেঁয়াজ আর লঙ্কা চপ করে নেব, চপারটা নিয়ে নিলাম। ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি ছোট ছোট করে। এবার এই পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ওই চিকেন কিমার ওপরে ঢেলে দিলাম। এর মধ্যে সামান্য দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। অবশ্যই লঙ্কাটা আপনারা স্বাদ মতো দেবেন। লেবু দিয়ে দেব। লেবুটার প্রচণ্ড অনেক পরিমাণের রস, একটুখানিকে অনেক রস লেবুটাতে। আর এটা গন্ধরাজ লেবু ছিল। পাতি লেবু হলে হয়তো একটা গোটা লেবু দিতে হতো। গন্ধরাজ লেবুগুলো তো একটু সাইজে বড় হয়, তাই জন্য এটা কেটে নিয়েছি। ভালো করে রসটা নিংড়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। বেশ অনেকটা পরিমাণেই রসুন বাটা দিয়ে দিয়েছি। সবই দেওয়া হলো, শুধু দেওয়া হয়নি লবণটা। এবারে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেব। এবার মোমোটা বানানোর জন্য ময়দার ডো তৈরি করে নেব। ময়ামের জন্য তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালো করে ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আমার ডো তৈরি করা হয়ে গেছে। একদম শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি। এটা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তখন আবার দেখব এতটাও শক্ত থাকবে না, সামান্য নরম হয়ে যাবে। ছোট ছোট করে লেচি করে নিয়েছি। মোমোর লেচি একদম ছোট ছোট আমার হাতে আছে, দেখেই বুঝতে পারছেন। এবার এগুলোকে বেলে নেব। এই যে বেলে নিয়েছি, দেখুন অত্যন্ত পাতলা, পুরো পাতলা। একটা পাত্রের মধ্যে আগে এগুলো যতগুলো পারবো বেলে নেব। অনেকগুলো আমার বেলা হয়ে গেছে। সাজিয়ে রেখে দিয়েছি, পুরটা এখনো দিইনি। এবার এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। এই যে পুর ভরে এই থালাটাতে রাখবো, তাই জন্য তেল মাখিয়ে নিয়েছি। আর এটায় ভাপাতে দেব। দুটোতেই তেল মাখিয়ে দিয়েছি। স্যুপটা আর দেখালাম না, আপনারা তো সবাই জানেন স্যুপ কেমন করে বানায়।
গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, চিকেনের হাড্ডি পিসগুলো দিয়ে দিয়েছি। এটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি মোমোর জন্য পুরগুলো ভরে নিই। এই যে অল্প অল্প করে পুর হচ্ছে আর আমি দিয়ে দিচ্ছি এখানে। একটা একটা করে সাজিয়ে দেব। এতগুলোই আমার পুর ভরা হয়েছে, তাই ওগুলো দিয়েই ভাপাতে দিয়ে দিলাম। তারপরেও কয়েকটা ভরে দিয়ে দিয়েছিলাম, এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এই নামিয়ে হটপটটাতে রেখে দেব। অত্যন্ত গরম, হাতে যেন ছ্যাঁকা লাগছে, তাই আস্তে আস্তে একটা একটা করে নামিয়ে রেখে দিলাম হটপটটায়, যাতে গরম থাকে। ভয়েস ওভার দিতে দিতেই আবার আমার খেতে ইচ্ছা করছে দেখে ভিডিওগুলো। খুব টেস্টি হয়েছিল। এরম সহজ উপায়েই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আবার যেগুলো পুর ভরা হয়ে গেছে সেগুলো দিয়ে দিলাম। হটপটে রেখে চাপা দিয়ে দিলাম। ওদিকে আমার হয়ে গেছে সব মোমোগুলো। এই যে কত মোমো হয়েছে। আর এদিকে স্যুপটাও হয়ে এসেছে। এবারে খাবার জন্য রেডি সব কিছু। টমেটো সস দিয়ে নিয়ে বসে পড়েছি আমরা। ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।